ভোট দিতে আসা ভোট কর্মীদের মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। শুধু তৃণমূল নয়, বিজেপির তরফ থেকেও মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়ি পাল এলাকা এবং কঙ্কাবতী এলাকায়। এমন ছবি দেখা গেল নির্বাচন উৎসবে। রাস্তার ধারে ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে ভোটাররা। অবশ্য শান্তিপূর্ণভাবে দুপুর পর্যন্ত ভোট গ্রহণ চলছে। ব্যবস্থা রাখলেন ভোটারদের জন্য, মুড়ি আর ছোলা। সব ভোটারদের জন্য। হ্যাঁ, সকাল থেকে কত ভোটারকে দিলেন? দেওয়া হয়েছে প্রায় 100 খান। কি কি আইটেম রেখেছিলেন? ওই তো ছোলা এনেছিলাম, এখন ছোলা শেষ হয়েছে, চনাচুরি এনেছি। কাদের পক্ষ থেকে করা হয়েছে? সবাই নিচ্ছে মুড়ি। এটা কোন জায়গা? লোহাটিগরি বুথ। হ্যাঁ, প্রত্যেক ভোটে এরকম করে না, আর অন্য কোনো আইটেম থাকে? এরকমই থাকে। শুকনোই থাকে। হ্যাঁ, সেগুলোই থাকে। খাওয়া দাওয়া এমনি আজকে রাত্রে হবে? না, কালকে রাত্রে? না হয়নি। বৃষ্টি হয়নি? না, আমাদের আজকে হবে না? না, পরে হবে নাকি? পরে অনেক জায়গাতে গতকাল রাতে হ্যাঁ, খাইয়েছে। হচ্ছে। আপনারা ওইটা করেন? না, ঘুরে আসি। কি নাম? মেঘনাথ নাই। ভোট দেবে কাদের জন্য মুড়ি? সবার জন্য। ভোট দিয়ে যারা ফিরছে তাদের? হ্যাঁ, সব দলের লোকই নিচ্ছে। সব দলের। সবাই। কাউকে আমরা বাদ দিচ্ছি না। লালু মুড়ি দিয়ে মেয়েটাকে ভোট কেমন হচ্ছে? ভোট খুব ভালো, খুব সুন্দর হচ্ছে। কতজন মোটামুটি মুড়ি দিলেন? কতজনকে মুড়ি দিলেন? 200 উপরে হয়ে গেছে। কারণ ভোটের পর আর কিছু খাওয়া দাওয়া ভাগ না, এবারে হয়েছে যারা এখানে বসে আছে তাদের জন্য হয়তো ভাতের ব্যবস্থা আছে। ওই জনকুড়ি পরিষেকের একটু ভাতের এখানে ব্যবস্থা আছে। তো ওই বাকি ভোটারের জন্য না, ভোট তাহলে শান্তিপূর্ণ হবে। আমাদের এখানে কোনো ঝামেলা নেই। আমাদের এখানে কোনো ঝামেলা নেই। আর এটা উদ্যোগ কারা নিয়েছে? আপনারা সবাই মিলে। সবাই মিলে ধরুন। তৃণমূলের যারা এখানে হ্যাঁ, হ্যাঁ, স্থানীয় নেতৃত্ব। হ্যাঁ, ওরা বাইরে বাইরে আছে ছিল। হ্যাঁ, কত নম্বর বুথে? 2 নম্বর। চাঁদরা অঞ্চল। তাঁর অঞ্চল 2 নম্বর অঞ্চলে। আপনারা কি মানে কর্মী না কি পদে? ওই মুড়ি টুড়ি দিয়েছে ই করতে, আর ওই যে স্লিপ দিয়ে আছে, তো ওই জন্য বসে আছে আর কি। ভোট দিলেন? ভোট দেওয়ার পর মানে এখানে কি হলো? মানে কি দিল ভোট দেওয়ার পর? আচ্ছা, মানে সব গ্রামবাসীদের দেওয়া? কারা দিচ্ছে এটা? বিজেপির থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি? আচ্ছা, টিএমসি দিচ্ছে। ভোট দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে। ভোট কেমন হচ্ছে এখানে? কোনো গণ্ডগোল নেই? নাম নিজের ভোট মানুষ নিজেরা দিচ্ছে। প্রত্যেকটা রাত্রে আমি ওসিকে বললাম যে আপনি আমার যে বিজেপি পার্টির বুথ সব থেকে বা আমি পুলিশ পাঠাচ্ছেন কেন, বাইরে ধমকা দিচ্ছেন কেন? না আপনি কি কে? আমি নয়ন দে। আপনার কী পদ? আমার কোনো পদ নয়, আমি মানুষের পাশে থাকি। ঠিক আছে, যে ফোনটা কেটে দিই, দিয়ে তারা কাছে হ্যান্ডেল করবো। তারপরে আমি 11টা অবধি আমরা সবাই ছিলাম, 5-3 সবাই দিয়ে আমি ওই 11:40 বাড়ি গেছি। ঠিক 12:10 মানে সেই ঘুমটা জোগে জোগে লাগে। যাই দেখ 30-40 জন আমার বাড়ি যাই, প্রথম দরজায় ধাক্কা মারতেছে। যখন বলছে পকেট খুলো, তখন মুখ ছোটো ছেলে বলছে দরজা ভেঙে দেবো না খুললে। তখন ছোটো ছেলে কী করছে যে দরজাটা মানে আগে ধাক্কা করছে, খুলে দেওয়ার পর 15-20 জন ভিতরে ঢুকে যাওয়ার পর যে রুমটায় আমি ছিলাম, আমার স্ত্রী আমি, সেই রুমটা এবারে বৌমাকে চমকাচ্ছে, যেটাকে চমকাচ্ছে তোমার বাবাকে বার করা, নাহলে তোমরা দু ছেলেকে ঘাড়ে নিতে বলছে, আর কান টানলে সব ফেলে বেড়া। এইভাবে করার পর আমি কোনো রকম দরজা দরজা খুলে ঢোকে না, দরজা বলি ঠিক আছে তাও দেখি না। মানে 12:10 থেকে সকাল 6টা অবধি দেখে বলবো। তারপর কি হলো সকালে? তারপর দেখি না সিআরপি কে একজন অফিসার ফোন করলো, মানবো আমি কত নম্বর বুথে 95, আমি না 95 না, আমার তো বুথ হচ্ছে 101, আমি টোটাল অঞ্চলেরই দায়িত্ব আছি আর ঠিক আছে। তো আমার বলছে ঠিক আছে এখন করেছে। আমরা হ্যাঁ আমাকে যে রাজ্য পুলিশ আমার বাড়িতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারপর দেখি সিআরপিরা সিআরপিরা বললো যে আমি ভোটের করে আছি বা কী হয়েছিল। আমি বললাম যে হ্যাঁ, যে বলে চলুন আমরা আসি ভোট দিতে।
তো আমার দেখা হলো পার্টি আসছি সে পার্টিটা আমি পার্টিটার সঙ্গে তারপরে আর কোনো সমস্যা নেই? না তারপরে আর ভোট কেমন হচ্ছে? ভোট ভালো। এটা কত নম্বর অঞ্চল, কত বুথ? এটা চাঁড়া 2 নম্বর অঞ্চল। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।